রাত তখন 11:30। হাওড়া স্টেশনে শেষ ট্রেন ছাড়ার প্রস্তুতি চলছে। প্ল্যাটফর্ম প্রায় ফাঁকা, বাতাসে ঠান্ডা হাওয়া বইছে। রনি তাড়াহুড়ো করে ট্রেনের শেষ কামরায় উঠে পড়ল। ট্রেনে মাত্র 5 জন যাত্রী। দরজা বন্ধ হতেই ট্রেন ধীরে ধীরে ছাড়ল। জানালার বাইরে শহরের আলো ফিকে হয়ে যাচ্ছে। রনি পাশের সিটে বসে থাকা বৃদ্ধকে লক্ষ্য করল। বৃদ্ধের চোখ স্থির, মুখে কোনো ভাব নেই। রনি হালকা হাসল, কিন্তু কোনো উত্তর পেল না। ট্রেনের আলো একবার জ্বলে উঠল, একবার নিভে গেল। ঠান্ডা কাঁপুনি ছড়িয়ে গেল সারা শরীরে। হঠাৎ পাশের কামরা থেকে এক নারী কণ্ঠস্বর ভেসে এলো, বাঁচান, কেউ আছেন? রনি চমকে উঠল, উঠে দাঁড়াতে গিয়েও থেমে গেল। বৃদ্ধ হঠাৎ বলে উঠল, ওদিকে যেও না। রনি অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন? বৃদ্ধ ধীরে ধীরে বলল, ও কামরায় কেউ নেই। কিন্তু আমি তো আওয়াজ শুনলাম। বৃদ্ধ মাথা নাড়ল, তুমি যা শুনলে সেটা মানুষের আওয়াজ নয়। রনি কিছু বুঝতে পারল না। ট্রেনের গতি বেড়ে গেল। জানালার কাছে নিজের প্রতিচ্ছবি দেখতে পেল সে, কিন্তু প্রতিচ্ছবিটা যেন তার নিজের নয়। সেই মুখ ঘুরিয়ে নিল। দেখতে পেল বৃদ্ধ চুপচাপ নিচের ব্যাগটা আঁকড়ে ধরে আছে। ব্যাগটা যেন একটু নড়ছে। রনির মনে সন্দেহ জাগল, ব্যাগে কি আছে? সে জিজ্ঞেস করল। বৃদ্ধ বলল, তোমার জানার দরকার নেই। হঠাৎ ট্রেন হুইসেল দিয়ে থেমে গেল। বাইরের আলো একবার জ্বলে উঠল। স্টেশনের নাম মৃত্যুপুর। রনি এই নাম কখনো শোনেনি। চারপাশে অন্ধকার, শুধু বাতাসের হাহাকার। দরজা খুলে গেল। একজন লোক ধীরে ধীরে কামরায় উঠল। তার পরনে কালো কোট, হাতে ছাতা, মুখটা ছায়ায় ঢাকা। সে এসে সোজা বৃদ্ধের পাশে বসল। তুমি কি এনেছ? সে জিজ্ঞেস করল। বৃদ্ধ ব্যাগটা তার হাতে তুলে দিল। রনি অবাক হয়ে তাকিয়ে রইল। লোকটা ব্যাগ খুলল। ভিতর থেকে একটা পুরনো কাঠের বাক্স বেরোল। বাক্সে লাল রঙের দাগ। রনির মনে হলো সেটা রক্ত। লোকটা বাক্স খুলতেই বাতাস ঠান্ডা হয়ে গেল। ভিতরে একটা পচা কাগজের টুকরো। কাগজে লেখা, যে পড়বে সে মরবে। রনি চেঁচিয়ে উঠল, এটা কি হচ্ছে? বৃদ্ধ আর লোকটা একসাথে তার দিকে তাকাল। দুজনের চোখ একেবারে কালো। রনির শ্বাস বন্ধ হয়ে আসছে। সে কামরার দরজা খুলে দৌড়াতে লাগল। কিন্তু দরজার বাইরে অন্ধকার। ট্রেন যেন চলন্ত নয়, ভাসছে। পিছনে পায়ের শব্দ। ঘুরে তাকালো, কেউ নেই। কিন্তু কানে ফিসফিস আওয়াজ, ফিরে যা। রনি এক কামরা থেকে আরেক কামরায় ছুটল। প্রতিটা কামরাই ফাঁকা, বাতাসে শীতল গন্ধ। হঠাৎ সামনে সেই নারী কণ্ঠস্বর আবার, এবার একেবারে কাছে। আলো জ্বালাতেই সামনে এক নারী দাঁড়িয়ে, মুখের অর্ধেক জ্বলে গেছে। আমাকে বাঁচাও! রনি পিছিয়ে গেল। নারীটি হাত বাড়িয়ে বলল, তুই আমার জায়গা নিয়েছিস। তারপর সে ঝাঁপিয়ে পড়ল রনির ওপর। রনি অজ্ঞান হয়ে গেল। জ্ঞান ফিরলে দেখল ট্রেন থেমে আছে, সকাল হয়েছে। ট্রেনে কেউ নেই, চারপাশে নীরবতা। জানালা দিয়ে তাকিয়ে দেখে স্টেশনের নাম হাওড়া। রনি অবাক, সে কি স্বপ্ন দেখছিল? নামতে গিয়ে দরজার পাশে একটা ব্যাগ দেখতে পেল। ঠিক সেই ব্যাগটা। ব্যাগের মুখ খোলা, ভিতরে কাঠের বাক্স। কাগজটা অক্ষত। কৌতূহলে সে কাগজটা হাতে নিল। লেখাগুলো নতুন করে ফুটে উঠছে, এবার তোর পালা। হঠাৎ পেছন থেকে একটা হাত তার কাঁধে পড়ল। সে ঘুরে দাঁড়াল। বৃদ্ধটা, মুখে হাসি, চোখে অন্ধকার। আমি তো বলেছিলাম, যেও না। রনি কিছু বলার আগেই বৃদ্ধ অদৃশ্য হয়ে গেল। চারপাশে কুয়াশা ছেয়ে গেল। ট্রেনের হুইসেল বাজল আবার। ট্রেন যেন নিজে থেকেই চলতে শুরু করল। রনি পড়ে গেল মাটিতে। চারপাশে কেউ নেই। উঠে দাঁড়িয়ে দেখে স্টেশন খালি। ঘড়ির কাঁটা আবার 11:30। সবকিছু যেন পুনরাবৃত্তি হচ্ছে। ঠিক আগের মতোই ট্রেন আসছে, আগের মতোই সেই বৃদ্ধ বসে আছে। রনি ভয়ে কাঁপছে। বুঝল সে এক চক্রে আটকে গেছে। যতবারই ট্রেনে উঠবে ততবারই সবকিছু ঘটবে। দৌড়ে প্ল্যাটফর্ম ছাড়তে চাইল, কিন্তু দরজা বন্ধ। ট্রেন আবার ছাড়ল। জানালার বাইরে আলো নিভে গেল। তার পাশে এখন কেউ নেই, শুধু সেই ব্যাগটা। রনি চেঁচিয়ে উঠল, কে আছো? কেবল প্রতিধ্বনি, তুই আছিস। তার হাত কাঁপছে, শরীর জমে যাচ্ছে। হঠাৎ ব্যাগের ভিতর থেকে আওয়াজ, ধূপ ধূপ। ব্যাগ খুলতেই দেখা গেল নিজের মুখ, চোখ খোলা, ঠোঁটে বিকৃত হাসি। এবার তুই ট্রেনের নতুন যাত্রী। রনির গলা দিয়ে শব্দ বেরোল না। আলো নিভে গেল। ট্রেন গর্জে উঠল। হাওড়া স্টেশনের ঘোষণায় ভেসে এলো, শেষ ট্রেনটি এখন প্ল্যাটফর্ম নাম্বার 13তে প্রবেশ করছে। কিন্তু কেউ জানত না সেই ট্রেনে আর কোনো জীবিত যাত্রী নেই। কেবল রনি
চিরদিনের জন্য বন্দী। আর রাত 11:30 বাজলেই ট্রেনটা আবার আসে। নতুন যাত্রী ওঠে। আর তাদের মধ্যে কেউ না কেউ দেখে এক যুবক জানালার পাশে বসে আছে, স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। কেউ তার পাশে বসতে চায় না। কেউ যদি বসে, পরের দিন তার খোঁজ মেলে না। লোকেরা বলে এটা নিছক গুজব, কিন্তু রেল পুলিশ প্রতি সপ্তাহে একটা ব্যাগ খুঁজে পায়। ব্যাগের ভিতরে থাকে কাঠের বাক্স, আর কাগজে লেখা থাকে শেষ ট্রেনের যাত্রী। ট্রেনটা এখনও আসে, প্রতি রাত 11:30টায়।